নমস্কার। আজকের এপিসোডে আমরা জানব যে এখন গরমকালে আপনারা দেখছেন যে খুব তালশাঁস বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট আমার একজন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছিলেন যে ডায়াবেটিস থাকলে তালশাঁস খাওয়া যায় কিনা। তো আমাদের সেই একই ফর্মুলা, অর্থাৎ কোনো খাবার খাওয়ার আগে বা রেকমেন্ড করার আগে আমরা জেনে নিই যে এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কত। তালশাঁসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 40 বা 40-এর কাছাকাছি আর কি। তো সুতরাং ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু তালশাঁস খেতে পারেন। তালশাঁসের মধ্যে কিন্তু অনেকগুলো ভালো জিনিস থাকে, অর্থাৎ ভিটামিনস থাকে, মিনারেলস থাকে এবং জলের পরিমাণ থাকে। সুতরাং তালশাঁস ডায়াবেটিক পেশেন্টরা খেতেই পারেন। এবং তালশাঁস কিন্তু আমাদের পেটের জন্য আর কি খুব উপকারী, অর্থাৎ হজম করা খুব সহজ। শুধু তালশাঁস কেনার সময় আপনারা দেখে নেবেন যে ভেতরটা সেই জল আছে এরকম তালশাঁস কিন্তু ভালো, মানে খুব যেটা শক্ত হয়ে গেছে অর্থাৎ যেটার ভেতরে একদমই জলীয় পদার্থ নেই, এই ধরনের তালশাঁস কিন্তু খুব একটা ভালো নয়। প্রতিদিন আপনারা 1টা থেকে 2টো তালশাঁস খেতে পারেন, এতে সুগার বাড়বে না। আমাদের পেটের সমস্যা থাকলে অর্থাৎ হজমের সমস্যা থাকলে সেটাও কিছুটা লাঘব হবে এবং তালশাঁস এমনি হজম করাও সহজ। তবে চেষ্টা করবে যে প্রতিদিন 2টোর বেশি না খেতে আর কি, কেমন? আর যেটা বললাম যে নরম তালশাঁস যেগুলো ভেতরে জল আছে এই ধরনের তালশাঁস সব থেকে ভালো, অর্থাৎ কচি তালশাঁস আর কি। খুব শক্ত বুড়ো তালশাঁসগুলো কিন্তু হজম করা একটু মুশকিল। এইবার কারা তালশাঁস খেতে পারবেন না? ডায়াবেটিস রোগীদের যাদের অলরেডি কিডনির সমস্যা আছে, অর্থাৎ ক্রিয়েটিনিন বাড়ছে, বা ইতিমধ্যেই ক্রিয়েটিনিন বেড়ে আছে, আপনি কিডনির সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন, তাদের কিন্তু তালশাঁস এড়িয়ে চলতে হবে। তার কারণটা হচ্ছে যে তালশাঁসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো আপনারা জানেন যে যাদের কিডনির সমস্যা থাকে তাদের পটাশিয়ামযুক্ত খাবার খেতে আমরা না করি। তার কারণটা হচ্ছে পটাশিয়াম বেড়ে গেলে আমাদের হার্টের সমস্যা হতে পারে। তাই যাদের ডায়াবেটিসজনিত কারণে বা অন্য কারণে কিডনির সমস্যা আছে তারাই একমাত্র তালশাঁস খাবেন না। বাকি রোগীদের, ডায়াবেটিস রোগীদের যাদের কোনো কিডনির সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু তালশাঁস খেতে কোনো বাধা নেই এবং রোজ 1-2টো করে তালশাঁস যতদিন পাচ্ছেন খান। এতে আপনার সুগারও বাড়বে না এবং পেটের সমস্যাও একটু লাঘব হবে এবং খনিজ পদার্থ, ভিটামিনস এইগুলো কিন্তু তালশাঁসে থাকে, যেটা খুব ভালো। সুতরাং তালশাঁস গরমকালের একটা খুব উপকারী ফল। আর ভুলেও কিন্তু তালশাঁস সন্দেশ খাবেন না, সেটা কিন্তু খুব মিষ্টি, ঠিক আছে? ন্যাচারাল যে তালের শাঁস সেটাই আর কি। তো আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে। এর পরের প্রতিবেদনে আমরা জানাবো যে গরমকালের কি কি ফল খাওয়া যাবে। কেমন? নমস্কার।